সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আর আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। সকালবেলা আমি চাল কুমড়োটা নিয়ে বসে পড়লাম, কারণ চাল কুমড়ো দিয়ে আজকে আমাদের ডাল হবে। আর এই চাল কুমড়োর কাটার একটা নিয়ম আছে আমাদের বাড়িতে। চাল কুমড়োটা কিন্তু কোনো পুরুষ কাটবে। প্রথম অবস্থায় যখন চাল কুমড়োটা কাটতে হবে, দুখাদি করতে হবে, তখন সেটা আমাদের বাড়ির ছেলেরা কেটে দেয়। তারপরে আমরা মেয়েরা কাটতে আরম্ভ করি। আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা আমার শাশুড়ি মাও মেনে এসেছে এবং আমাকেও মানতে হচ্ছে, কারণ এটা একটা বংশ পরম্পরায় সবাই মেনে আসছে। তাই প্রথমে এই চাল কুমড়োটা দুখাদি করে দিয়েছিলেন আমার শ্বশুর মশাই। তারপরে আমি সবজিটা কাটতে বসেছি এবং খোসাগুলো ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আর ডালের জন্য এই অর্ধেকটাই দেব, আর বেশি দেব না, পুরোটা দেব না, কারণ অনেকটা হয়ে যাবে। আর আজকে রান্নার মধ্যে থাকবে ডিম কষা। এই যে দেখতে পাচ্ছ আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এইখানে 3টে ডিম যে তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে আরও একটা আমি তুলে রেখেছি, কারণ শাশুড়ি মায়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি, উনি ডিম কষা খাবেন না। আর এই যে চাল কুমড়োটার ডাল যেটা করব, সেটা আমি কিন্তু বিউলির ডাল দিয়ে করব, আমি কিন্তু মুসুর ডাল দেব না। তোমরা কারা কারা এরকম চাল কুমড়ো দিয়ে ডাল খাও আমাকে কমেন্টে জানিও। আর চাল কুমড়ো দিয়ে ডাল খেতে বেশ লাগে কিন্তু। আর এই বিউলির ডাল সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে। আমাদের আসলে কুকারটা নেই, কুকার খারাপ হয়ে গেছে, তাই আমি এই বাটিতেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে চাল কুমড়োগুলো ফেলে দিলাম। এটা সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগবে, ওই জন্য ওই পাশে সিদ্ধ হতে থাকুক, আমি এই পাশে ডিম কষাটা তৈরি করে নেব। এই বিউলির ডালটা করব আমি শুধু একটু জিরে দেব এবং শুকনো লঙ্কা দেব। আর এই যে ডিম কষাটা করছি, ডিম কষাতে আমি কিন্তু 2টো রসুন নিয়ে নিয়েছি এবং একটু আদার টুকরো নিয়ে নিয়েছি, সেটা আমি শিলে পেস্ট করছি। আর আমাদের শিল নোড়াটা কিন্তু সাইজে অনেকটাই ছোট এবং নোড়াটা হাতের মাপের, তাই কোনো অসুবিধা হয় না বাটতে। কালকে বিকালে একটু বৃষ্টি হওয়াতে গরমের হাত থেকে কিন্তু সবাই রক্ষা পেয়েছে, তাই আমার আজকের আমেজটা কিন্তু বেশ ভালো ছিল এবং রান্না করার মুডটাও বেশ ভালো ছিল। আর যাই হোক, মুড ভালো থাকলে কি হবে, রান্নার আইটেম কিন্তু আমার এই 2 রকমই থাকবে, সেটা হচ্ছে চাল কুমড়োর ডাল আর এই ডিম কষা ভাত। এরপরে আর কিছু করব না, দুপুরের আমাদের এই 2 রকম দিয়েই খাওয়া হয়ে যাবে সবাইয়ের। বাড়িতে আমার শ্বশুরমশাই আর আমার কর্তামশাইয়ের খাওয়ার কিন্তু কোনো ঝামেলা নেই, ওদেরকে শুধু একটু ভালো করে রান্না করে দিলেই হবে। আমাদের বাড়িতে কাউরই খাওয়ার কোনো ঝামেলা নেই, তাই 2 রকম আইটেম হলেও কেউ বলবে না আর কিছু করুনি কেন। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবং একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপরে যেরকম পরিমাণ মতো হলুদ, নুন, একটু চিনি দেব। আর তোমরা দেখবে রান্নায় হালকা করে একটু চিনি দিলে তার স্বাদ কিন্তু অন্যরকম হয়। তবে কালকে যে বৃষ্টিটা হলো অনেকটাই হালকা পরিমাণে হয়েছে, এটা যদি আরেকটু বেশি হতো তাহলে অনেকটাই শান্তি পাওয়া যেত এবং গরমের হাত থেকে আরও বেশি রক্ষা পাওয়া যেত, কারণ 2 দিন ঠান্ডার আমেজ থাকতো। কিন্তু যে পরিমাণ বৃষ্টিটা হয়েছে খুবই কম, এবং আজকে থেকে তো মনে হচ্ছে আবার গরম পড়বে। আর আজকে দুপুরের দিকেও এখনও পর্যন্ত দেখছি আকাশে কোনো মেঘ নেই, তার মানেই বোঝা যাচ্ছে মেঘ ছুটি নিয়েছে। আর তার সাথে সাথে সূর্যি মামা তার খেলা দেখাবে। আমি কিন্তু জলটা ফুটে উঠেছে বলে ডিমগুলো দিয়ে দিলাম। আমি জল দেওয়ার পরে জল ফুটতে দেওয়ার অপেক্ষায় থাকি, তারপরেই ডিমগুলো দিই। আর এই রকম ডিম কষাতে তোমরা চাইলে গরম মশলা একটু ঘি দিতে পারো, ভালোই লাগবে খেতে। আমরা দিই না, কারণ গরম মশলা কেউ বাড়িতে খায় না। আমার ডিম কষা হয়ে গেছে, এদিকে ডালটাও প্রায় হয়ে এসেছে। এরপরও আমি সম্বাদ দেব। আর তার জন্য আমি কিন্তু 3টে বড় বড় শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবং কাঁচা লঙ্কা দেবো তারও সাথে, কারণ শুকনো লঙ্কার গন্ধটাই কিন্তু বেশি ভালো লাগবে ডালে। আর একটু জিরে দিয়ে দিয়েছি, এর মধ্যে আর কিচ্ছু দেবো না। ডাল কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর এই ডালটা বেশ খেতে ভালোও হয়েছে। বিকালে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আজকে আমি তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে তো ভীষণই ভালো লাগে। এই রাস্তায় গাড়ি, টোটো, বাইক ভীষণই কম থাকে, তোমরা দেখে বুঝতে পারছো, বেশ ফাঁকা রাস্তা। আর এই সন্ধ্যের সময় বাইরের দিকে প্রকৃতির হাওয়া খেতে কার না ভালো লাগে বলো। আর বিশেষ করে এই গরমের সময় সন্ধ্যেবেলা একটু ঘর থেকে বেরিয়ে পড়লে তো ভীষণই নিজেরই ভালো লাগে। তোমাদের কার কার এরকম বিকালবেলা ঘুরতে ভালো লাগে একটু আমাকে বলো কমেন্ট করে।
আর দেখো রাস্তাটা বেশ ফাঁকা ছিল, আর চারিপাশের দোকানগুলো তখন সবে মাত্র খুলেছে। এই ডান দিকে দেখতে পাচ্ছ বেশ গাছপালা হয়ে আছে, এই জায়গাটা বেশ ভালো লাগে। দেখো তোমাদের নিয়ে চলে এলাম বাচ্চাদের পার্কে। সেখানে কিন্তু বাচ্চারা দোলনা দুলছে না, সেখানে দোলনা দুলছে আমাদের মতো বড়রা। দেখে তো ভারী মজা লাগছে। আর তোমরা জানো আমিও মাঝে মাঝে এইভাবে দোলনায় দুলি ওদের মতো। কিন্তু পার্কে ঢুকে আজকে দেখলাম আমার বসার কোনো সিট ফাঁকা নেই, কারণ 3টে দোলনা ওই পার্কের মধ্যে আছে এবং 3জন মহিলা বসে পড়েছে। এবং তার মধ্যে পার্কের শোভা যে সব থেকে বেশি বাড়াচ্ছিল সে হচ্ছে এই বাচ্চাটা। এই বাচ্চাটা কিন্তু পার্কের মধ্যে বেশ খেলা করে বেড়াচ্ছিল, আর তার বাবা এবং তার মা ওইখানেই ছিল। তার মা দোলনায় ছিল এবং বাবা তার সাথে সাথেই খেলছিল। আর এই যে বড় একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, এটা কিন্তু জলের ট্যাঙ্কি। এই জলের ট্যাঙ্কিগুলোকে কি বলে আমি ঠিক জানি না। এইগুলো কিন্তু বেশ কয়েকটা আমাদের এখানে তৈরি হয়েছে, আর এর ফলে আমাদের এখানে জলের কিন্তু সাপ্লাই খুব ভালো হয়, জল খুব টাইমে টাইমে আসে। দেখো আমার কাছে এটা খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা ক্যামেরাবন্দি করেছি। সবুজ ঘাসের মধ্যে এই সুন্দর একটা শিশু ঘুরে বেড়াচ্ছে। এই যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই পার্কের পাশেই। আর এটাই কিন্তু সুইমিং পুল। এর আগের দিনও আমি দেখিয়েছিলাম। আর এই জায়গাটাই আমরা সবাই বসে থাকি, এখানে অনেকেই বসে আছে এখনও আজকে। আর এই যে তোমাদের একটা ঘর দেখিয়ে দিলাম, এই ঘরটা কিন্তু একটা ক্লাব, আর এর মধ্যেই সবাই যোগা শিখছে। এবং আজকে যেহেতু যোগা দিবস, তাই সবাই একই রকমের ড্রেস পরে এসেছে, সেটা হচ্ছে হোয়াইট এবং রেডের কম্বিনেশনে। আর ওদের মধ্যে 8 থেকে 80 বছরের সবাই ছিল, দেখতে বেশ লাগছিল সবাইকে। তাহলে আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে জানাই নমস্কার।